নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করব লেবুর আচার, পাতি লেবুর আচার। ভিডিওটা দেখতে থাকুন। লেবুগুলো আমি কেটে নেব। লেবুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। লেবুগুলো এই পাকা লেবু নিতে হবে। লেবুর আচারটা করার জন্য পাকা লেবু নিলে কি হবে, এই লেবুর খোসাটা তিতে কম হয়, আর সবুজ খোসাগুলো বেশি তেতো হয়। সেই জন্য লেবুর আচার করার জন্য পাকা লেবুটা নিলেই ভালো হয়। আর লেবুর বুকগুলো ফেলে ভালো করে, একটাও যেন বীজ না থাকে সেইভাবে লেবুগুলোকে কেটে নিতে হবে। আমি লেবুর আচারটা করার জন্য কিছু গোটা মশলা নিয়েছি। এখানে আমি নিয়েছি সাদা জিরে, পানমৌরি, আর এখানে আছে জোয়ান, সর্ষে। কালো সর্ষেটাই নেবেন, কালো সর্ষেতে স্বাদটাও ভালো হয় আর ঝাঁঝটা বেশি হয়, জন্য কালো সর্ষে নিয়েছি। আর এখানে ধনে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা চেরা আর শুকনো লঙ্কা নিয়েছি। এবার এই গোটা মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। কড়াইটা গরম করে নিয়েছি, কয়েকটা শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কাটা একটু হালকা ভাজা হয়ে গেলে পরে মশলাগুলো দেবো। গোটা ধনে দিয়ে দেবো। মৌরি দেবো, জিরে দেবো, জোয়ান দেবো। মশলাটাকে এবার ভেজে নেব। আর সর্ষেটা আমি এগুলো ভেজে নিয়ে তারপর সর্ষেটা ভেজে নেব আলাদা করে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সর্ষেটা ভেজে নেব। এবার এই সর্ষেটা ভেজে নেব। সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। গোটা মশলাগুলো আর এই সর্ষে একসাথে নিয়ে এবার ওই মশলাগুলো গুঁড়ো করে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর এই তেলটা গরম করতে বসিয়েছি, যে আমি ওই মশলাটা গুঁড়ো করে নিয়ে আসি। আর এই আচারটা করতে সর্ষের তেলই লাগবে। তেলটা গরম হোক। মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, এবার লেবুর সাথে মশলাগুলো মাখিয়ে নেব। মশলাগুলো লেবুতে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কাগুলো। বিট লবণ দেবো, স্বাদের জন্য বিট লবণ দেবো। আর এই লেবুর আচারের মধ্যে একদম হাত দেবেন না, এই চামচটা দিয়েই মশলাটাকে মাখাবো লেবুর সাথে। মশলাটা লেবুর সাথে আমি মাখিয়ে নিয়েছি, এবার উষ্ণ গরম তেলটা মশলার সাথে আবার মাখিয়ে নেব। লেবুর আচারটা আমার হয়ে গেছে, এবার একটা কাচের জারের মধ্যে লেবুর আচারটা ভরে নেব।
আমি এই লেবুর আচারটা জারের মধ্যে ভরে নিয়েছি। আর এই লেবুর আচারটা 5-7 দিন রোদে দিতে হবে। রোদে দিলে লেবুগুলো মজে যাবে, তখন এই লেবুর আচারটা খেতে খুব ভালো লাগবে। আর মাঝে সাঝে রোদ্দুর দিয়ে 1 বছর খাওয়া যাবে এই লেবুর আচারটা। আর কোনো সময় হাত দেবেন না, চামচ ব্যবহার করবেন লেবুর আচারটার জন্য, নেওয়ার জন্য। এইভাবে লেবুর আচার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।